হাওয়া মেলটা ঘুরে নেওয়ার পর আমরা চলে গেলাম তার ঠিক অপোজিটে একটা ক্যাফেতে, যেখানে আমরা কি সুন্দর একটা দুর্দান্ত ভিউ দেখতে পেলাম। ইনস্টেড হাওয়া মেহেলটাও আরও অ্যাপ্রোপ্রিয়েটলি দেখতে পারলাম। আর সেই ক্যাফেটার নাম আমি ঠিক ভুলে গেছি, বাট তোমরা তার অপোজিটেই পেয়ে যাবে, তোমরা গিয়েও ঘুরে আসতে পারো। তারপরে আমরা চলে গেলাম একটু মার্কেটটা এক্সপ্লোর করতে বাপু বাজারে, যেখানে ছোটোখাটো জিনিসপত্র কিনে টুকটাক আমাদের ক্লোজড ওয়ান্সের জন্য কিছু সভিজিনার কিনে আমরা চলে গেলাম ব্যাক টু হোটেল। তারপর নেক্সট দিন ভোরবেলা আমাদের ট্রেন ছিল আমাদের জয়পুর স্টেশন থেকে উদয়পুরের উদ্দেশ্যে। তো আমরা উদয়পুর পৌঁছে হোটেলে চেক ইন করে ঠিক করলাম যে সেদিনকে বিকেলবেলায় ঘুরে আসবো। আর আমাদের রুম থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সাজনগড় ফোর্ট। আমাদের রুম থেকে এই ভিউটা ছিল, তো দেখে আমরা খুবই আনন্দ হলাম। আর সেখানেই আজকে আমরা ঘুরতে গেলাম বিকেলবেলা। সাজনগড় ফোর্ট ওয়াজ বিল্ড বাই মহারানা সজন সিং in 1884 and it was intended to be a 9-story astronomical center to monitor monsoon clouds, but the project was never completed due to the ruler's death. Instead, it became the monsoon retreat and hunting lodge for the royal family. And Sajangarh Fort is also known as the Sunset Point, যেখানে অজস্র লোকরা আসে জাস্ট এই সেনিক ভিউটা দেখতে, সানসেট কিভাবে হয় সে। বিশ্বাস করো এই ভিউটা যে কতটা যে সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। এই ভিউটা দেখে আমার মনে পড়ে গেল সেই মুভিটা ইয়ে জাওয়ানি হে দিওয়ানি, যেখানে নয়না বানি দুজনে বসে এই টাইমটাকে এনজয় করে, চেরিশ করে। তোমরা গেলেও এই সময়টাতেই যেও 5টার আগে আগে, যাতে তোমরাও এই সুন্দর গোল্ডেন আওয়ার পেতে পারো। আর তাহলে আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। উদয়পুরে আর কী করলাম অবশ্যই জানাবো পরের ভ্লগে। তার মধ্যেও যদি তোমাদের কোনো কোয়েরি বা কোয়েশ্চেন্স থাকে এই ট্রাভেল রিগার্ডিং, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কিন্তু। তাহলে কেমন লাগছে আমার ভ্লগটা সেটাও জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। বাই।